কথিত আহলে কোরআনদের সদস্য মাসুদ হাসান গতকালকে আমাদের লাইভে উপস্থিত হয়েছিল, লেকিন একটা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। সূরা তওবার একটা আয়াতে কারিমা আমরা পড়তেছিলাম, ঠিক সেই মুহূর্তে সে উপস্থিত। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরাম যে অনুসরণীয়, সাহাবায়ে কেরামকে যে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, কিভাবে আমরা ইত্তেবা করব, ইত্তেবা করার ধরন পদ্ধতি কী, সেটি কোরআনুল কারীম থেকে আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের মাসুদ সাহেব আমাদেরকে উত্তরটা দিতে পারে নাই। উত্তর দিবে কোত্থেকে? সে বলে মুহাজির মানে হচ্ছে হাজির, উপস্থিত। প্রিয় দর্শক, আমি সেই লাইভটাতে তার এই বিষয়টার ভুল ভেঙে দিয়েছি এবং সে পরবর্তীতে স্বীকারও করে নিয়েছে, হ্যাঁ, মুহাজির মানে হচ্ছে ত্যাগ করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গমন করা। হাজারা ইউহাজিরু বাবে মুফাআলা থেকে এসেছে, একে অপরে জন্মভূমি বা দেশ, মাতৃভূমি ত্যাগ করাকে মুহাজির বলা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, পরবর্তীতে এই ব্যক্তিটি বলতেছিল যে আমরা কোন হাদিসে বিশ্বাস করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস অবতীর্ণ করার পরে আর কোনো হাদিস তো থাকতে পারে না। প্রিয় দর্শক, তখনই আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনি যেহেতু আল্লাহর হাদিসের মাধ্যমে রসুলের হাদিসকে খারেজ করে দিতে চাচ্ছেন, পরিত্যাজ্য করে দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই আয়াতে কারিমা থেকে আপনাকে নির্ণয় করতে হবে বা আপনাকে সংজ্ঞায়িত করতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এটি। অর্থাৎ আপনি কোরআনুল কারীমের যে কোনো একটি আয়াতে কারিমার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি সংজ্ঞায়িত করে পরবর্তীতে কিন্তু হাদিসটাকে খারেজ করবেন এবং পরিত্যাজ্য করবেন। তো আপনি এটা আগে নির্ণয় করুন এবং সংজ্ঞায়িত করুন। লেকিন এক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ কোরআনুল কারীমের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কোনো ধরনের সংজ্ঞা বর্ণনা করা হয় নাই যে এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো প্রিয় দর্শক, তারা যে সমস্ত আয়াতে কারিমা দ্বারা দলিল দেয় যে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই যে আয়াতে কারিমাগুলো আছে, এই আয়াতে কারিমার মধ্যে হাদিস শব্দ এসেছে। তো হাদিস পেলেই তারা মনে করে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে হাদিস বলেছেন। হ্যাঁ, কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন, লেকিন হাদিস মানে কি? হাদিস মানে কথা, হাদিস মানে কোরআন, হাদিস মানে বক্তব্য, হাদিস মানে কথোপকথন, হাদিস মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বচনভঙ্গি, নিজস্ব বক্তব্য, নিজস্ব গোপনীয় কথা, এটিও তো কোরআনুল কারীমের মধ্যে আছে। এখন হাদিস শব্দ পেলেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খারেজ হয়ে যাবে, পরিত্যাজ্য হয়ে যাবে, এইটা তো কোনো বিষয় নয়। কারণ ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াত দ্বারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস, আমরা যেটি উসুল হাদিসের মধ্যে সংজ্ঞা হিসাবে পড়েছি, কৌল ফেল তাকরির, এই হাদিসটাকে কি খারেজ করা হচ্ছে? এই হাদিসটাকে কি পরিত্যাজ্য করা হচ্ছে? মোটেও না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাজ্য যদি আল্লাহ করে দেন, তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল কেন বলেছেন? তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রসুল কেন বলেছেন? উসওয়াতুন হাসানা কেন বলেছেন? প্রিয় দর্শক, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভিন্ন একটা বিষয় বোঝাতে চাচ্ছেন, আর সেটি হচ্ছে আপনি যদি এই আয়াতে কারিমার শানে নুজুল পড়েন তাহলে আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে মূলত কুফফারদেরকে লক্ষ্য করে। কুফফাররা তৎকালীন সময়ে যেহেতু আল্লাহর কোরআনকে মানতে চাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফফারদেরকে সতর্কবার্তা জানিয়ে দিচ্ছেন যে হে কুফফার সম্প্রদায়, আমার এই হাদিসটাই একমাত্র চূড়ান্ত। এই হাদিসের পরে বিভিন্ন কিস্সা কাহিনী, বিভিন্ন রাজা বাদশাদের গল্প কাহিনী, এগুলো মূলত গ্রহণযোগ্য নয়, এগুলো কাবেলে কবুল নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। এখন এই মাথামোটাগুলো বলতেছি কি জানেন, এই হাদিসের মাধ্যমে, তথা হাদিস মানে কোরআন, এই কোরআনের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খারেজ করে দেওয়া হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাজ্য করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের হামিদুর রহমান ভাই বড় চমৎকারের সাথে তাকে জবাব দিয়েছেন যে আপনি যে কোরআনকে হাদিস বলতেছেন, কোরআনের মধ্যে আবার রসুলের কৌলকেও হাদিস বলা হয়েছে। যেমন সূরাতুত তাহরিমের মধ্যে এসেছে ওয়া আসাররুন নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে গোপনে হাদিস করেছেন। এই হাদিস মানে কি? হাদিস মানে রসুলের কথা। তাহলে যেই কোরআনের মধ্যে কোরআনকে হাদিস বলা হয়েছে, সেই কোরআনের মধ্যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলকে আবার হাদিস বলা হয়েছে। তাহলে তো বিষয়টা একটা আরেকটার সাথে বৈপরীত্য দেখা যাচ্ছে। রসুলের কৌলও হাদিস, আল্লাহর কোরআনও হাদিস, তাহলে বিষয়টা কেমন? তখনও এই বিষয়টার জবাব এই মাসুদ সাহেব দিতে পারে নাই। প্রিয় দর্শক, সত্যিই যারা কোরআনকে মানার জন্য মুখে বুলি উড়ায়,
সত্যিকার অর্থে কোরআন মানে না, রসুল বিদ্বেষী মনোভাব যাদের অন্তরে আছে, তারা সত্যিকার অর্থে সর্বদিক থেকেই গোমরা এবং পথভ্রষ্ট হয়ে একেবারে জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, এই সমস্ত লোকেরা আসলে আমাদের কাছ থেকে জানতে আসে না, বরং তাদের যে একটি সেই বিষবাষ্পতা পচা গান্দা একটি মতবাদ, সেই মতবাদটাকে আমাদের কাছে মানে পৌঁছে দেওয়া বা আমাদেরকে গোছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা চালায়। তো প্রিয় দর্শক, আমি আমার এই চ্যানেল থেকে, আহনাফ টিভির পক্ষ থেকে, এই চ্যানেলটা শুধুমাত্র আমার ব্যক্তিগত তা না, এই চ্যানেলে যারা আসে, এই কোরআন এবং সুন্নাহ যারা অন্তরে লালন করে, এটা সকলের চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা ইনশাল্লাহ এই সমস্ত খগেনদেরকে সাইজ করতে থাকবো। সাইজ মানে কোরআন এবং হাদিস দিয়ে আমরা বুঝাতে থাকবো, যাতে করে এরা বুঝে এবং পাশাপাশি অন্য মুসলিমরা যাতে করে এদের কথায়, এদের খপ্পরে পড়ে ঈমান ও ইসলামকে একেবারে হারিয়ে না ফেলে বা ইসলাম থেকে দূরে সরে না যায়, সেই চেষ্টা ও প্রচেষ্টা আমরা করে যাব, যাতে করে কি বললে কি করলে একজন ব্যক্তি ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারে, সেই চেষ্টা এবং প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের পাশে থাকতে চাই এবং পাশে রাখতে চাই। আপনারা আমাদেরকে একটু পাশে রাখবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা আর বাড়াচ্ছি না। আজকে একটি আলোচনা বা একটি লাইভ প্রোগ্রাম হবে ভিন্ন আঙ্গিকে, যে কোরআনুল করিম এটি কি একমাত্র ওয়াহি নাকি কোরআনুল করিমের ছাড়াও আরও কোনো ওহি আছে, এই বিষয় নিয়ে সুন্দর একটি আলোচনা হবে। সেই খগেনদের মধ্য থেকে একজন ব্যক্তি আসতে যাচ্ছে। অবশ্যই আপনারা লাইভে থাকবেন এবং নিজ নিজ অবস্থান থেকে লাইভটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।